ভোর 4টের সময় উঠে পড়ে দেখো বন্ধুরা কোথায় হেঁটে চলেছি। আর এই যে চারিদিকে দেখো এখনো পর্যন্ত অন্ধকার এবং কুয়াশায় আচ্ছন্নে ঢাকা কিন্তু পরিবেশটা চারিপাশটা। আর ওই যে দেখতে পাচ্ছ আলো, এখন যাচ্ছি কোথায় বলো তো, ওই দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে। চলে এসেছি এই যে মণ্ডপে। আর মণ্ডপ মানে কি বলতো, আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো। আর বন্ধুরা তোমরা সরস্বতী পুজোতে নিশ্চয়ই খুব সুন্দর এনজয় করছো। আর কে কেমনভাবে এনজয় করছো একটু কমেন্ট করে কিন্তু জানিও। তবে আমি কিন্তু বিশেষ এনজয়টা করতে পারলাম না, এই কারণে ভোর 4টের সময় জানো তো, একেবারে 3টের সময় মানে ব্রাহ্মণ মশাই এসে গিয়েছে আর মাইকে দিকে হাঁকিয়ে দিয়েছিল যে 4টা সাড়ে 4টার মধ্যেই কিন্তু অঞ্জলিটা শুরু হয়ে যাবে। তো এইটা কিন্তু জেনে শুনে কিন্তু আমাদের ঘুম আর ধরছিল না। আর খুব আঁকা পাকা করে মানে সারা রাত ঘুমিয়েছিল, কতটুকু ঘুমিয়েছিলাম সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে কিন্তু একেবারে চলে এসেছি 4:30। দেখো এই যে মণ্ডপে চলে এসেছি, আর এসে দেখি কিন্তু অনেকেই চলে এসেছে। আর এই যে ছেলেরা কিন্তু যারা উদ্যোগী করে এই যে পুজো পার্বণ করছে এরা কিন্তু ভীষণ আগ্রহী জানো তো। আর আমরা তো কেবলমাত্র ওই যে পুষ্পাঞ্জলি দেব বলেই সবাই উপস্থিত হয়েছি। আর তবে এরা কিন্তু বললেই চলে সারা রাতই এরা ঘুমায়নি। আর এই যে ভোর 5টার মধ্যেই অঞ্জলি শেষ করতে হবে, ব্রাহ্মণ মশাই চলে যাবে আবার ওই যে স্কুলে। তো এই নেই কিন্তু অনেকটা তাড়াহুড়ো। আবার বিশেষ করে কি বলতো, এবছর সরস্বতী পুজো তো বিধি পড়ে গিয়েছে, তো আগের দিন থেকে কিন্তু সরস্বতী পুজোর প্রোগ্রামটা চলছে। অনেক অনেক স্কুলে কিন্তু 12টা পরে কিন্তু পঞ্চমীটা পেয়েছিল, তবে আমরা কিন্তু পালন করেছিলাম এই যে পরের দিন, বলতে পারো এই যে আজকে সোমবার দিনটা। আর এটা ইংরাজি 3 তারিখ। তো বন্ধুরা এই কারণে কিন্তু পঞ্চমীটা যেহেতু 7টার মধ্যে কেটে যাচ্ছে, ওই কারণে আমাদের কিন্তু এতটাই তাড়াহুড়ো আর এতটাই কুয়াশায় ঢাকা জানো তো। আমরা কিন্তু ভোর 4টের সময় চান করেছিলাম, তবে চান করার পরেও না আমার শরীরটা যেন ভীষণ খারাপ করছে, মনে হচ্ছিল যেন জ্বর ভাব বা মাথা যন্ত্রণা কোনো একটা কিছু। তো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি বেশ ভালো আছি। তো চলো ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আমার MJ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো ওই যে পুষ্পাঞ্জলি দিয়েছে কিন্তু বাড়ির কাজপাট সব সেরে নিয়েছিলাম, এমনকি একটু চাও খেয়ে নিয়েছিলাম। তবে হ্যাঁ, চাটা কিন্তু আমি নিজে তৈরি করলাম না, ওই যে পুচকু মেয়েটাকে সাজাচ্ছি দেখো, ওর কিন্তু মা তৈরি করে দিয়েছিল। আসলে কি বলতো, ওর দিদিকেও কিন্তু আমাকেই সাজাতে হয়েছিল, শাড়ি পরা থেকে শুরু করে চুল বাঁধা, তো বিভিন্ন রকমের কারুকার্য। তো এখন কিন্তু বসে পড়েছি দেখো ওই পুচকু মেয়েটাকেও কিন্তু শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আর এটা কি বলতো, এদেরই কিন্তু আজকে মানে আনন্দের দিন, তাই না? আর একে কিন্তু শাড়িটা পরিয়েছিলাম বেশ সুন্দর করে, কিন্তু আসলে অনেক বড় শাড়ি, কিন্তু বড়দের শাড়িই পরেছিলাম, তবে এতটাই সুন্দর করে পরেছিলাম, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আজকে কি জানো তো, হাঁড়ি বন্ধ নিমন্ত্রণ থাকলে কি হয়, আমাদের হাঁড়ি কখনোই বন্ধ হয় না। তবে হ্যাঁ, রান্না করতে হয়। আর কেন বলো তো, তোমাদের দাদাভাই না সব জায়গায় খেতে যায় না, সব জায়গায় বলতে কোনো জায়গাতেই খেতে যেতে চায় না। এমনকি আমাদের পাশাপাশি যদি কোনো পরিবারে অনুষ্ঠানও হয়ে থাকে তো সেখানেও কিন্তু ও খেতে যায় না। তো এই কারণে কিন্তু আমাকে বাড়িতেই রান্না করতে হয়। আবার অনেক সময় কি হয় জানো তো, পাশাপাশি হলে হয়তো খাবার নিয়ে চলে আসতাম, সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় সব পজিশন হয়ে ওঠে না। আর এক্ষেত্রে কিন্তু আমারও ভালোও লাগে না, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা রান্না করে দিয়ে গেছিলাম। আজকে গ্যাসেই রান্না করে নিয়ে যাবো বলে ভাবনা আর কি। আর উনানকে যাব না, কারণ একার জন্য তো রান্না করতে হবে, আর উনানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ভেবে কিন্তু আজকে কিন্তু গ্যাস অপচয়টা করেই ফেলবো। আর ওইদিকে যেহেতু একা খাবে, একটু ডাল সেদ্ধ করব, আর ওই যে বাঁধাকপি ভাজা করব, আর শুধু একটু বেগুন ভাজা করে নেব। আর এটা দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে নেবে, আর কোনো খাওয়ার জ্বালা নেই, যেটা দিয়েই খেতে দিই না কেন তোমাদের দাদাভাইয়ের কিন্তু এতে কোনো সমস্যা নেই। আর ওইদিকে জানো তো, আমি বলতে এক জায়গায় নিমন্ত্রণ আছে আর কি। আর সরস্বতী পুজো উপলক্ষে আমাদের একটা জায়গা মহোৎসব হয়ে থাকে, তবে ওখান থেকে কিন্তু নরনারায়ণ সেবার জন্য আমাদেরকে চাঁদা হিসাবে কিন্তু আমরা কিন্তু চাল ডাল পয়সা যে যেমন পারি সামর্থ্য অনুসারে কিন্তু আমরা দান করে থাকি। তো ওই যেহেতু ওখানে প্রসাদ পসরা গান হবে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা জুড়ে থাকো, একটু স্কিপ না করে, তাহলে তোমাদেরকে আমি কিন্তু আমাদের একটু পসরা গানের অনুষ্ঠান বা সঙ্গে কিন্তু নরনারায়ণের সেবাটাও দেখিয়ে দেব।
তো ওইদিকে কিন্তু খুব তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করছিলাম, কারণ ওই যে সবাই কিন্তু যেহেতু বেরিয়ে পড়ছে, মানে প্রায় এখন বাজে 11:30টার কাছাকাছি। তো 11:30 হলে কি হবে, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল, সেই আমাদের কিন্তু খেতে সময় হয়ে গিয়েছিল প্রায় 1:30টা। তো যাই হোক, সবাই মিলে এ বেরায় তো ও বেরায় না, ও বেরায় তো সে বেরায় না, এই করতে করতে কিন্তু আমাদের সময়টা অতিক্রান্ত হয়ে গিয়েছিল। তো ফাইনালি কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমরা। এই যে দেখো, প্রত্যেক আমাদের বাড়ির সব জায়েরা মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি ওই যে নিমন্ত্রণে খেতে যাওয়ার জন্য। আর রাস্তাতে জানো তো এতটাই, মানে একজন আমাদের কাকিমাদের বাড়িতে জল দেওয়া হয়েছিল, মানে ঢালাইয়ের জল দেওয়া হয়েছিল, তো রাস্তাঘাটটা এতটাই ভিজা আর জুতাটা কিন্তু স্লিপ খেয়ে যাচ্ছিলো, তবে যার কারণে কিন্তু খুবই আস্তে আস্তে করে হাঁটাচলা করছিলাম। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তবে হ্যাঁ, এখনও যারা যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা জুড়ে থাকার জন্য, আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য। তো আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু হয়ে যদি আমার ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তবে দেখো, ওই যে পসরা গান হচ্ছিল ওইদিকে 4-5টা, আর দেখো চলে এসেছি এই যে নরনারায়ণ সেবার জন্য। আর কি জানো তো, রাস্তার উপরে বসে খাওয়ার মজাটাই আলাদা, আর হাসি এতটাই, পঙ্গতে না উঠতে উঠতেই জানো তো পেছনে পেছনে দাঁড়িয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আমাদের মানে কোনো রকমভাবে অভ্যস্ত আমরা নই যে যারা খাচ্ছে তাদের পেছনে দাঁড়িয়ে যাওয়া, তো এতটাই হাসাহাসি আমরা করছিলাম। তো আমাদেরকে দেখে আবার অন্য লোকেরাও বলছিল যে বৌদি, তোমাদের কিন্তু এভাবে দাঁড়ালে তোমরা কিন্তু বসতে পারবে না। তো এই কারণে কিন্তু আমরা যে কয়েকজন গিয়েছিলাম হাসাহাসি করতে, কিন্তু ফাইনালি বসেও কিন্তু খেয়েও নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু ফাইনালি ওই যে দেখো পসরা গানটা যে তোমাদেরকে সামনে দেখাবো বলেছিলাম, ওই যে এখন তোমরা দেখো। তবে হ্যাঁ, পসরা প্রচলনটা কিন্তু প্রায় সব দেশেই কম বেশি আছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের দেশে যদি পসরা গানের প্রচলন না থাকে তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো। তবে আমাদের দেশে পসরা গানের কিন্তু প্রচলনটা ভীষণ ভীষণ বেশি, তবে আমরা কিন্তু প্রায়শই দেখে থাকি, আমাদের কোনো সমস্যা নেই। আর তোমরা যদি না দেখে থাকো তাহলে একটু দেখো। আর এতটাই লোক হচ্ছিল, দেখো প্রচণ্ড লোক হচ্ছিল, মানে এটা বলতে পারো একটা ক্লাব অনুষ্ঠান, তো অনেক অনেক লোক হয়েছিল। আর নরনারায়ণ সেবাটাও কিন্তু অনেক মানে খাচ্ছিল আর কি। ওইদিকে কিন্তু এখনও পসরা গান, এখন বাজে কিন্তু প্রায় 2:30-3টের কাছাকাছি, তবে এখনও পর্যন্ত কিন্তু পঙ্গতেরও পালা চলছে, আর এইদিকে কিন্তু পসরাও কিন্তু জমজমাটভাবে কিন্তু অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত পঙ্গত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পসরার অনুষ্ঠানটা চলতে থাকবে। কারণ কি বলতো, ওই যে অনেক অনেক লোকের ব্যবধান, তো খাওয়ার ব্যবস্থা, তো মানুষ পসরাও শুনবে এবং খাওয়াটাও করবে। তো এই জন্য কিন্তু এখনও পসরাও চলছে, তার সঙ্গে সঙ্গে চলছে কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান। ওইদিকে বড়াই বুড়িও নাচছে, আর ওইদিকে কিন্তু রাধিকাও কিন্তু নিচে স্টেজে নেমে এসেও কিন্তু সবাইকে নাচাচ্ছে আর নাচছে, খুবই ভালো লাগছে। তবে বন্ধুরা, আমি একটু ভয়েস দিতে পারলাম না, কারণ কি বলতো, মানে ওভার ভয়েসটা ওদের দিলাম না এই কারণে যে কপিরাইট এসে যাওয়ার ভয়ে আর কি। তো আমি কিন্তু একেবারে ভয়েসটাকে কমিয়ে আমার নিজস্ব ভয়েস কভার দিয়ে দিলাম। তো ফিরে এসেছি একেবারে বিকেল, বলতে পারো বিকেল অন্তিম সময়। আর এই যে এসে কিন্তু বাড়ির ঘর ধরে কাজে লেগে পড়েছি। আর এই যে সকালে কিন্তু কোনো বাসি কাজ দিয়ে শুরু করিনি গো আজকে, কারণ কি বলতো, ওই যে ব্যস্ততার মধ্যে ছিলাম। তবে হ্যাঁ, কোনো কাজও ছিল না, কেবলমাত্র ওই রান্না ছাড়া সেরকম কিছু ছিল না। তো আজকে কিন্তু একেবারে বিকেলবেলা লেগে পড়েছি আমার কিন্তু কাজে। আর এই যে ঘর দুয়ারে দেখো ঝাঁটটার দিয়ে দিচ্ছি, পুরো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিয়ে দিচ্ছি। তবে সকালে কিন্তু জলও ধরছিলাম না, তোমাদের দাদাভাই কিন্তু যেইটুকুনি জল দিয়ে গেছিলো ওইটুকুনি জলেই কিন্তু আমি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। তবে আরও একটা জায়গায় যাব বলে খুব তাড়াহুড়ো করে কাজটা সারছিলাম, তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তবে আমি আবার একটা তোমাদের জায়গায় নিয়ে যাচ্ছি, তো তোমরা বুঝতে পারবে। তো আজকে কেমন লাগলো যে জায়গাটা নিয়ে যাচ্ছি, সেই জায়গাটা বা অনুষ্ঠানটা অংশগ্রহণ করে তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও অবশ্য। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমার পাশাপাশি চারিপাশে কিন্তু মাইক বাজছে, মানে বাড়ির চারিপাশে। কারণ কি বলতো, এই যে সরস্বতী পুজো যেহেতু হচ্ছে বলে অনুষ্ঠান বলে কথা,
তো এই ধারে মাইক ওই ধারে মাইক, আর যখনই হয়তো ভয়েস দিচ্ছি তোমাদের হয়তো ভেসে উঠতে পারে মাইকের আওয়াজটা, তবে তোমরা একটু কোনো প্লিজ মানিয়ে নিও এই জন্য আর কি। তবে দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকেলে একটু মাথায় তেল দিয়ে দিলাম, আর তেল বলতে শুধু তেল দেওয়া যায় না, তেলের সঙ্গে একটু জল মিশিয়ে দিলাম। আর কালকে থেকে এতটাই মাথা ধরছে জানো তো বন্ধুরা, কী আর বলবো, যার কারণে কিন্তু এই যে বিকেলবেলা একটু কিন্তু মাথাটায় তেল মেখে নিলাম, তেল জল করে মেখে তো পরে কিন্তু আমি আবার চুলটা বেঁধে নেব। আর ওইদিকে বাইরে কিন্তু কাজবাজ সেরে একটু তেলটা মাখছে, আর ওইদিকে কিন্তু কথা বলার জন্য বেশ কয়েকজন এসে উপস্থিত হয়ে গিয়েছিল। তবে শাড়িটা চেঞ্জ করলাম না, যে শাড়িটা পরে খেতে গিয়েছিলাম ওই শাড়িটা পরেই কিন্তু এখনও চলছি। তো একেবারে রাত্রে চেঞ্জ করে নেব, থাক নতুন শাড়ি যেহেতু আছে পরা থাক। আর ওইদিকে দেখো ওই যে পাশাপাশি যেখানে আমি যাব অনুষ্ঠানটা পাবে, ওই পাশ থেকে না দিদিভাই জল আনতে এসেছিলো, তো এসে পড়ে কিন্তু আমার সঙ্গে কথা বলছিল। আর ওই যে কথা বলতে আগের বারে যে প্রাইজ নিয়ে হাসাহাসি করছিলাম, যে ফুচকা খাওয়া প্রতিযোগিতাতে আমি কি না সেকেন্ড হয়েছিলাম, তো ওই কারণে হাসাহাসি করছিল। এবারেও বলছিল যে খেলতে যাবে চলো। তো আজকে এবারে কিন্তু খেলার তো একেবারেই ইচ্ছে নেই জানো তো, শরীরটা তো ভীষণ খারাপ, একেবারে খেলার জন্য প্রস্তুত নয়। তবে আর সামলাতে পারলাম না লোভ বলতে ওই যে খেলার লোভ। তো আমাদের কিন্তু এইরকমই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি কেন গো বলতে গেলে আমাদের পরিবেশে মহিলারা কিন্তু এসব কিন্তু খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা নাচ গান খুবই পছন্দ করে, আর যার কারণে কিন্তু সবাই কিন্তু কম বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেই থাকে। আর ওইদিকে দেখো ফিরে এসেছি ফাইনালি, সত্যি এই যে বিকেলবেলা ওই বালতিতে বল ছোড়া প্রতিযোগিতা। তবে আমি কিন্তু একটা বলই ছুঁড়েছিলাম 5টা বলের মধ্যে, তো আমি কিছুই হতে পারিনি। তো ওতে কোনো দুঃখের বিষয় নয়, কারণ খেলাতে কিন্তু হার জিত আছেই। তো এখন কিন্তু সেটা বলতে পারো যে আলু গুঁড়ানো প্রতিযোগিতা, এটা আবার নতুন নিয়ম জানো তো, একটা বেলুন দেবে, বেলুনটাকে উড়িয়ে কিন্তু আলুগুলো গুঁড়োতে হবে। তো এই খেলাটা কিন্তু প্রস্তুত কেউই ছিল না, তো যার কারণে কিন্তু খেলতে কেউ পাচ্ছিল না। তবে হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড তো অবশ্যই হয়েছিল, তবে অনেক লাস্টের দিকে হয়েছিল। প্রথমের দিকে কেউই পারেনি, কেউ একটা কেউ দুটো এইভাবে কিন্তু আলুটা গুঁড়িয়েছিল। আর আলু গুঁড়ো সাইজগুলো তোমরা বন্ধুরা দেখতে কি পাচ্ছ ভিডিওতে, আমি কি ঠিকভাবে বোঝাতে পারছি বা দেখাতে পারছি? এতটুকু সাইজের আলু বলো তো, মানে নজরেও পড়ছে না, তার উপরে আবার ওই যে বেলুন উড়িয়ে আলুগুলো গুঁড়োনো। তো এইদিকে দেখো আমার দৃশ্য দেখো, আমি কিন্তু লেগে পড়েছি বেলুন গুঁড়াতে। আমি কিন্তু পারলাম না, ড্রয় হয়ে গিয়েছিলাম, কারণ আমার দাগি কিন্তু পা পড়ে গিয়েছিল। তো খেলবো না কিছুতেই জোর করেই কিন্তু টানা হিজড়া করে খেলতে লাগিয়ে দিয়েছিল। তো খেলে এসেও কিন্তু আমার কিন্তু পা কিন্তু ভীষণ ব্যথা করছিল। ফিরে এসেছি একেবারে রাতের খাওয়ার নিয়ে। আর ওই যে সকালে যে সবজি রান্না করেছিলাম বাঁধাকপি ভাজা আর বেগুন ভাজা, ওটা তো তোমাদের দাদাভাই পুরোটাই খেতে পারে না, তো ওইটুকুনি কিন্তু আমি রেখেও দিয়েছিলাম, ওটা কিন্তু সুগুর করা হচ্ছিল না। তো আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, জ্বর মতো লাগছে, তো আমি কিন্তু কিছুই খাবো না, যে একটু সন্ধেবেলা চা করে নিয়েছিলাম, আর সঙ্গে এক মুঠো না শুকনো মুড়িও খেয়েছিলাম। তো আজকে কিন্তু আমার আর কিছু খাওয়া হলো না, তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওইটুকুনি দিয়ে না মুড়ি দিয়ে দেবো। আর তার সঙ্গে না কিছু মটর আমি ছাড়িয়ে রেখেছিলাম, ওই মটরগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে লঙ্কা ভাজা আর ওই যে বড়ি ভাজা করে নিচ্ছি। কারণ কি বলতো, এই যে লঙ্কা ভাজা এবং বড়ি ভাজা মূলে, আর ওই যে বাঁধাকপি একটু ভাজা রেখেছি, ওইটাতে তোমাদের দাদাভাই মুড়িয়ে খেয়ে নেবে। কারণ ওই যে সম্পূর্ণটা সকালের সবজি, রাতে তো কিছু করতে পারে, তাই কারণে আমি বিশেষ কিছু করলাম না, যে মটর সেদ্ধ আর ওই একটু বড়ি ভেজে নিলাম, ওটা দিয়েও ভাত খেয়ে নেবে, মানে মুড়িটা খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে চাই না, এখানে আমি সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার সুন্দর পাশে থেকে কিন্তু দিদিভাইরা কমেন্ট করো। আর তোমাদের ভালোবাসা এবং কমেন্ট আমার কিন্তু ভীষণ প্রয়োজন। রাধে রাধে।